প্রিয় লিসেনার্স, এমন কি কখনো হয়েছে আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজারে গিয়েছেন? আমি বলতে চাইছি চিটাগং সদর শহর থেকে আপনি কখনো কক্সবাজারে গিয়েছেন কি? সেই রাস্তাটায় কি কখনো আপনার জার্নি করা হয়েছে? আজকে সেই রাস্তা সম্পর্কেই কিছু সত্য ঘটনা আপনাদেরকে জানাবো। আমি এর আগে অনেকের মুখে শুনেছি সেই রাস্তায় কিছু অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে থাকে, যেটা একজন না, আমি অনেকের মুখে শুনেছি, স্পেশালি যারা সেখানে ঘুরতে গিয়েছে। কিন্তু আজকে আমাদের কাছে এ ব্যাপারে বেশ কিছু ঘটনা আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের যে ভূত এফএমের বাবু ভাই ছিলেন, বাবু ভাইয়ের এক কলিগ কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। তিনি যখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন, ঠিক সে সময় তার ড্রাইভার তাকে সতর্ক করে দেয়, বলে দেয় যে তুমি একটু সাবধানে থেকো, সামনে এই রাস্তাটার বেশ কিছু বদনাম আছে, সামনে যদি অতিপ্রাকৃতিক কিছু দেখো তাহলে মনে সাহস রেখো, আর যতদূর সম্ভব বাইরে তাকিয়েও না এই মুহূর্তে। তারা যে সময় ওই রাস্তাটা ক্রস করছিল তখন 2টা থেকে 3টা বাজে, অথবা এর চেয়ে কিছু কম বেশি হবে, আর রোডটাও ছিল হাইওয়ে রোড। তো যে মেয়েটা ছিল বাবু ভাইয়ের কলিগ, তার নাম হচ্ছে ফারিন। তো ফারিনের মনে এই ব্যাপারটা একটু কিউরিয়াস লাগে। সে মনে মনে ভাবতে থাকে আসলে ব্যাপারটা কি, কাকে দেখা যায়, মানে তার মনে একটু দেখার জন্য আগ্রহ জন্মায়, আর ব্যাপারটা কিছুটা ফানি এবং আজগবিও লাগে। একই সাথে ড্রাইভার তাকে আরেকটা ব্যাপার নিষেধ করেছিল, সেটা হচ্ছে কোনো গাছের দিকে তাকানো। ড্রাইভার বলেছিল এই রোডে নাকি গাছের উপর কোনো এক বুড়িকে দেখা যায় যে পা দুলিয়ে গাছে বসে আছে, আবার কখনো কখনো তাকে গাড়ির সামনেও দেখা যায়। তো ফারিন ব্যাপারটা মনে মনে রাখলো এবং সে বাইরের দিকেই তাকিয়ে থাকলো ব্যাপারটা দেখার জন্য অথবা আইডেন্টিফাই করার জন্য। এক পর্যায়ে যেটা হলো, যখন গাড়িটা কিছুটা দূর এগিয়ে গেল, ফারিন সত্যি বাইরে একটা মহিলাকে দেখতে পেল। সেই মহিলাটা বৃদ্ধা এবং তার গায়ে একটা কালো কম্বল ছিল, যে বিবরণগুলো আসলে ফারিন দিয়েছে, এবং মহিলাটার গায়ে নাকি সাদা শাড়ি ছিল। ব্যাপারটা ফারিন একা দেখলে হয়তোবা ভুল হিসেবে ধরে নেওয়া যেত, কিন্তু ফারিনের সঙ্গে তার এক খালা ছিল, সেও দেখেছে। সেই বুড়িকে গাছে দেখা যায়নি, বুড়ি রাস্তা পার হচ্ছিল। তো ফারিন তাড়াতাড়ি ড্রাইভারকে বলে, এবং ড্রাইভারও খুব ভয় পেয়ে যায়। ড্রাইভারও ব্যাপারটা দেখে গাড়ি থামিয়ে দেয়, মানে ড্রাইভারও সেই বুড়িকে দেখতে পেয়েছিল আর কি। তারপর যেটা হয়, বেশ কিছুক্ষণ দোয়াদুরুদ পরে তারপর আবার গাড়িটা তারা চালাতে শুরু করে। সেখানে আরেকটা আজব ঘটনা হলো, ওই ঘটনার পর যখন ড্রাইভার গাড়িটা আবার ছাড়লো, এই হাইওয়ে রোড দিয়ে তারা যাচ্ছিল, কিন্তু সেখানে একটা গাড়িও ছিল না, অর্থাৎ পুরো রাস্তা দিয়ে শুধু তাদের গাড়িটাই যাচ্ছিল। এই ব্যাপারটাও তাদের সবার কাছে অনেক ভীতিকর লাগে, কেননা চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রাস্তাটা আছে, এরকম একটা হাইওয়ে রোড কখনোই খালি থাকার কথা না, কিন্তু সে সময় খালি ছিল। কিছুক্ষণ পরেই ফজরের আজান পড়ে যায়, এবং ফজরের আজানের পর যেটা হয়, সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তখন তারা দেখে যে রোডে অনেক রকমের গাড়ি চলছে, স্পেশালি ট্রাক তো আছেই, কিন্তু এর আগে তারা দেখতে পায়নি। এই রোড নিয়ে আরও কিছু ঘটনা আছে, যে ঘটনাটা এটাও বাবু ভাইয়ের এক কাজিনের সঙ্গে ঘটে যাওয়া। বাবু ভাইয়ের এক কাজিন কক্সবাজারে ঘুরতে গিয়েছিল তার হাজবেন্ডের সঙ্গে। তো তখন সেখানে যেটা হয়, তার কাজিনও আসলে খুব কিউরিয়াস ছিল আসলে কি হয় দেখার জন্য। তো যখন ওই রাস্তাটা ক্রস করছে, সে সময় তিনি একটা ব্যাপার দেখেছিলেন। রাত 12টা বা 1টার কাছাকাছি হবে। তো সে সময় উনি ওই রাস্তাটা ক্রস করছিলেন নিজেদের গাড়ি দিয়ে। তাদের সামনেই আরেকটা গাড়ি ছিল, সেই গাড়িটা হঠাৎই অ্যাক্সিডেন্ট করে, এবং পেছনের গাড়ি থেকে তারাও ব্যাপারটা দেখেছিল যে সামনে একটা বুড়ি দাঁড়িয়ে আছে। অ্যাক্সিডেন্টও হয় এবং শব্দও হয়, কিন্তু যেটা হয়, গাড়ি থামিয়ে দেখা যায় ওখানে কেউ ছিল না। সেটা বাবু ভাইয়ের কাজিনের নিজের চোখে দেখা, এবং এরপর স্থানীয় লোকজন এসে বলে যে এখানে প্রায় এরকম হয়ে থাকে, আপনারা ভয় না পেয়ে আস্তে আস্তে দোয়া দুরুদ পরে এগিয়ে যান। তখন আবার তাদের গাড়িটা চলতে শুরু করে। এখন প্রিয় লিসেনার্স, এই জায়গায় আমার আপনাদের প্রতি প্রশ্ন হলো, আপনারা কি কখনো এমন ঘটনার সম্মুখীন হয়েছেন, অথবা আপনারা কি আগে জানতেন যে কক্সবাজার থেকে চট্টগ্রামের রাস্তাটার এরকম রেওয়াজ রয়েছে, অথবা এর ইতিহাস কি তা আমি এখনো জানি না, তবে আমি আপনাদের জন্য ব্যাপারটা জানতে চেষ্টা করব, আর আমি জানতে পারলে আপনাদেরকেও জানাবো অবশ্যই। আর এই বুড়ির ব্যাপারটা শুধু ওই রাস্তায় না, চট্টগ্রাম কক্সবাজারের এদিকে খুব বেশি এটা জনপ্রিয়। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, ভূত এফএম থেকে আর যে রাসেল ভাই এবং তার ভৌতিক টিম একটা গবেষণা করতে গিয়েছিল, অথবা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গিয়েছিল কক্সবাজারে। সেখানে বাবু ভাই একটা সেলফি তুলেছিলেন। সেই সেলফিতে একটা মন্দিরের পেছনে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে
মন্দিরে একটা মহিলা পুজো করছে। তবে ব্যাপার হলো সেই মহিলাটাকে বাস্তবে দেখা যায়নি, অর্থাৎ যখন ছবিটা তুলছিলেন তখন বাস্তবে রাসেল ভাই বা বাবু ভাই কেউই দেখেননি। তারপর ওই ব্যাপারটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তিত হয়ে পড়েন রাসেল ভাইয়া এবং বাবু ভাই সহ ভৌত স্টিমের অনেকেই। আর সেই বুড়িটার যে দৈহিক বিবরণ ছিল, সেই দৈহিক বিবরণটা মিলে গিয়েছিল কক্সবাজারের রাস্তায় দেখা যাওয়া ওই বুড়িটির সাথে। আর স্থানীয় লোকজনের থেকেও ওই বুড়ির ব্যাপারে তারা অনেক তথ্য সংগ্রহ করে, এবং ওই বুড়ির ব্যাপারটা শুধু এক দুইজন বা লোকমুখে প্রচারিত এরকম না, অনেকে দেখেছে, এবং তাদের প্রত্যেকের ব্যাপারটা ছিল বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে। এ ব্যাপারে আবার বিখ্যাত বেস গিটারিস্ট, বাংলাদেশ ব্যান্ড মিউজিকের অন্যতম স্তম্ভ বলা যেতে পারে বেস বাবা সুমনও একটা ব্যক্তিগত মতামত দেন। সেই মতামতটা হলো, ওই রাস্তায় অনেক সময় এমনও হয়েছে যে গাড়ির সঙ্গে বুড়ির ধাক্কা লেগে গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেছে, কিন্তু তারপর গাড়ি থেকে নামার পর সেই বুড়িকে আর দেখা যায়নি। এ নিয়ে অনেক ড্রাইভাররা ভয়ে ভয়ে ওখানে ড্রাইভ করে থাকেন। আর লোকাল যারা ড্রাইভার আছেন তারা তো 100% সতর্ক হয়ে ড্রাইভ করেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল একটা অগোছালো এপিসোড বা পর্ব বলবো আমি, কেননা ব্যাপারটা গোছানো হয়নি। আমি তথ্যগুলো পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করলাম। আর যে ব্যাপারটা সেটা হলো, আপনাদের সঙ্গে যদি এই রাস্তা নিয়ে কোনো ঘটনা থেকে থাকে আপনারা অবভিয়াসলি আমার সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যারা কক্সবাজার যাচ্ছেন বা সামনে যাবেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনারা যেন কোনোভাবে ভয় না পান বা আপনাদের কোনো ক্ষতি হোক, সেটা আমি কখনোই চাই না। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ছায়া হরর শোয়ের পাশেই থাকবেন। আজকে আপনাদেরকে সাথে নিয়েই আমাদের সংখ্যাটা 10,000-এ রূপান্তরিত হয়েছে। এ ব্যাপারে আমরা শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এখন আবারও করলাম। ভালোবাসা নেবেন আপনারা।